যখন যা খেতে মন চাইবে তখনই ঝটপট তাই রান্না করে নেবেন, হোক বেশি বা হোক কম। কারণ পরদিনের জন্য রেখে দিলে পরদিন কিন্তু আপনার খাওয়ার রুচিটা নষ্টও হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে আমি অল্প মুরগির মাংস দিয়ে রোস্ট বানিয়ে নিয়েছি কারণ খুব খেতে মন চাইছিল। তো চিকেন পিসগুলো আমি মেরিনেট করে নেওয়ার জন্য আদা বাটা, রসুন বাটা আর লাল মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর সেই ফাঁকে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো পেঁয়াজ বেরেস্তা আর দুধ জাল দিতে, দিতে যতটুকু সময় লেগেছে ততটুকু সময়ে কিন্তু আমি রেস্টে রেখেছিলাম। খুব বেশি সময় রাখিওনি। আর এখন চিকেন পিসগুলো ভেজে নিচ্ছি। ৫ থেকে ৬ মিনিটের মতো উল্টে-পাল্টে ভেজে নিলেই হবে। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যায়। পরে রান্না করার পরে খেতে ভালো লাগে না। আর এখানে আমি বাটা মসলা এড করে দিচ্ছি। জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো রোস্টের মসলা। লাল মরিচের গুঁড়াও এড করেছি, স্বাদমতো লবণ আর এখানে গরম মসলা এড করে দিচ্ছি, ২ টুকরো দারচিনি, ১ টি তেজপাতা ও ৩ টি এলাচ। আর অল্প, অল্প করে লিকুইড দুধ মিশিয়ে আমি মসলাটাকে কষিয়ে নিব। মসলা কষানোর সময় চেষ্টা করবেন পানি ব্যবহার না করে লিকুইড দুধ দিয়ে কষাতে। তাহলে কিন্তু রোস্টটা রান্না খুব টেস্ট হবে। আর এখন আমি মসলা কষানোর শেষে সব দুধটুকুই এড করে দিলাম। যখন বলক চলে আসবে তখন আমি এড করে দিলাম আগে থাকতে ভেজে রাখা চিকেন পিসগুলো। আমি এখন ভালোমতো করে একটু উল্টে-পাল্টে দিচ্ছি। আর এখানে ১.৫ টেবিল চামচের মতো চিনি এড করেছি। আসলে মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এড করে দেবেন। আমি ১.৫ টেবিল চামচ এড করেছি। আর এখানে ২ টেবিল চামচের মতো গুঁড়া দুধ এড করেছি। আর পরে হচ্ছে আমি গুঁড়া দুধ গুলিয়েও এড করেছিলাম। এই কারণে একসাথে সব গুঁড়া দুধ দেইনি। তো ঢাকনা দিয়ে আমি ৫ থেকে ৭ মিনিটের মতো রান্না করে নিয়ে এড করে দিয়েছি কাঁচামরিচ। আর রোস্টের মধ্যে কিন্তু কাঁচামরিচের ফ্লেভার খুবই ভালো লাগে। আমি একদম চুলার আঁচ লোতে করে দিয়েছি। আর এখন লো আঁচে ১০ মিনিটের মতো রান্না করে নিব। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আসলে রান্না কম হোক বা বেশি হোক, আপনি যদি মন দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রান্নার কালার এবং স্বাদ একদম ঠিক থাকে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ভীষণ লোভনীয় হয়েছে কিন্তু রোস্ট রান্নার রেসিপিটা। একদম সিম্পল ভাবে রাঁধুনি রেডি মিক্স দিয়ে রান্না করে নিলাম। খেতে অসম্ভব মজার হয়েছিল। আর হ্যাঁ, রোস্টের সাথে তো পোলাও না হলে একদম চলে না। তাই রোস্টের সাথে খাওয়ার জন্য ঝটপট করে পোলাও রান্না করে নিলাম। আর আপনারা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন আমার খুবই ঠান্ডা লেগেছে। তার মধ্যেই আসলে রান্না করে খেয়েও নিলাম আর ভয়েসটাও দিয়ে দিলাম। ভাবলাম আপনাদের সাথে আমার এই ঠান্ডা, ঠান্ডা গলার ভয়েসটা শেয়ার করি। আর খেতেও মন চাইলো ঝটপট তাই রান্না করে নিলাম আর অপেক্ষা করিনি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে।